জানো তো বন্ধুরা, আমাদের মর্নিংয়ের ছোট্ট ছোট্ট হেলদি হ্যাবিটই আমাদের সুন্দর ও পরিপাটি রাখতে সাহায্য করে। আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু অভ্যাস দিয়ে আমার দিনটা শুরু করতে, আর এই অভ্যাসই একদিন তোমার সুন্দর থাকার চাবিকাঠি হয়ে উঠবে। এই যে যেমন ধরো আমার এই 1 মিনিটের হেলদি লাইফস্টাইল, প্রত্যেকটা দিন সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠেই 1 মিনিট জল বা তোমার তেল যে কোনো একটা নিয়ে কিন্তু আমি করি, পুলিং করি। কিচ্ছু না, একদম দেখো যে মুখ ধোয়ার যে জল আমরা যখন মুখটা ধুই, সেই জলটা আমি কিছুক্ষণ না মুখের মধ্যে স্টোর করে একবার বাঁ দিক একবার ডান দিক একবার পুরো মুখে কিন্তু সেই বেলুনের মতন করে ফুলিয়ে রেখে দিই। এতে কি হয়, তোমরা হয়তো কোয়েশ্চেন করে এতে কী হয়, জলটাকে যদি আমি ভর্তি করে মুখে রেখে দিই এতে কী বা ফল হয়? অনেক কিছু ফল হয়। কি জানো, তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে, ব্লাড ফ্লো করবে, আর ব্লাড সার্কুলেশন ভালো হলে আমরা সবাই জানি স্কিন গ্লো করে, স্কিন টান টান থাকবে, স্কিনে কোনো রকম বলি রেখা আসবে না, কোনো রিঙ্কেল আসবে না, মানে স্কিনটা একদম তোমার কি বলবো টান টান থাকবে। এই হয়ে গেল ব্যাপার, তোমাদের বলে দিলাম। আচ্ছা, অনন্যা বলে আমার এক সাবস্ক্রাইবার বোন অনেক দিন ধরে আমাকে কমেন্টটা করেছিল, আমি বলবো বলবো করে না ভুলেই যাই জানো তো। তো আজকে তোমার উত্তরটা দিয়েই আমি ভিডিওটা শুরু করব। ও জিজ্ঞাসা করেছিল, দিদি ভাই আমি ডায়েট করতে চাই, তো ডায়েট করলে কি কি ড্রাই ফ্রুট খাবো আর কি কি ড্রাই ফ্রুট অ্যাভয়েড করব। তো আমি বলি কি, তুমি ডায়েট করো আর নাই করো, সব রকম যদি তুমি হেলদি থাকতে চাও তুমি সব রকম ড্রাই ফ্রুট কিন্তু চোখ বন্ধ করে খেতে পারো। কাজু, আলমন্ড, সব রকম নাটসে আছে গুড ফ্যাট, যা তোমার স্কিন বলো হেয়ারকে ভালো রাখতে সাহায্য করবে, স্কিনে গ্লো বাড়াতে সাহায্য করবে, তোমার ভেতর থেকে কিন্তু ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করবে। এদিকে কিন্তু তোমার এইসব নাটস খেলে কিন্তু তোমার ওয়েটও কিন্তু গেইন হবে না ভালো। তবে অবশ্যই সেই কিশমিশের জলটা ভালো করে ধুয়ে তারপর সারা রাত ভিজিয়ে রাখবে, 3-4 বার করে কিশমিশটাকে ভালো করে ধোবে, ধুয়ে কিশমিশের জলটা কিন্তু ভিজিয়ে রাখবে। বাট আমি আজকে এই জলটা কিন্তু ফেলে দিচ্ছি, কারণ এই জলটা আজকে খাওয়া যাবে না, কারণ এটা খাওয়ার জল দিয়ে রাখিনি, এটা আমি এমনি ট্যাপের জল দিয়ে রেখেছিলাম, ওই জন্য আমি ফেলে দেবো জলটা। লাস্ট অফ বলে দিই, তোমরা এর সাথে 2টো খেজুর আর একটা কাঁঠালি কলা অবশ্যই অ্যাড অন করতে পারো। ব্যাস এইটা দিয়ে দিনটা শুরু করো, তোমরা দেখতে পাবে ডে বাই ডে তোমরা কতটা ভেতর থেকে এনার্জেটিক হয়ে উঠছো। এখানে বাজারও এনে দিয়েছে, ডাব ঠাব শাক সবজি সব এনেছে। দেখি আজকে কি বাজার এনেছে। কালকে বোন বলেছিল একটু এঁচড় খাবে, তো এই তো এঁচড় একদম কাটি মানে ছাড়িয়ে ফাড়িয়ে ভালোভাবে এনেছে, এঁচড় এনেছে। আর এখানে সবজি বোধহয় গাজর এনেছে, বিট গাজর শসা আর ধনে পাতা। আর এই লঙ্কাগুলো দেখো মা, কিরকম কি লঙ্কা এগুলো, মুম্বাই লঙ্কা না কি লঙ্কা? এই লঙ্কাগুলো কিন্তু আনে না, আজকে হঠাৎ করে কেন আনলো কে জানে। আর এখানে কলা রয়েছে, আর পিকুর আর মাম্পার ডাব রয়েছে, ডাব এনেছে। আর এখানে বোধহয় 3 রকম কিছু মাছ ফাছ এনেছে। কি মাছ এনেছে এটা? এটা পাবদা মাছ, এটা চিংড়ি মাছ, আর এটা কাতলা মাছ। এটা কাতলা মাছ। আগে না মাছগুলোকে প্লাস্টিক থেকে বার করি, কারণ কি জানো তো, কালো প্লাস্টিকের মধ্যে বেশিক্ষণ মাছ মাংস সবজি একদমই রাখবে না, মানে যত পারবে তাড়াতাড়ি প্লাস্টিক রিমুভ করে দেবে, মানে এই কালো প্লাস্টিক। তো এই আগে আমি এই মাছগুলোকে ধুয়ে নিই, তারপর বাজারগুলোকে ধোবো। এটার মধ্যেও কিছু একটা আছে।
কি গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ খাবি? দাঁড়া, তুই দুপুরবেলা আয়োজন করছিস এঁচোড় চিংড়ি পাবদা মাছ আমার খেলেই হবে গ্যাস। এখন প্রত্যেকটা মানুষের গ্যাসের সমস্যা। সকালবেলা উঠে গ্যাস ওষুধ খেতেই হবে, মানে ওর আগে এরকম ছিল না, ওরা এখন দেখি গ্যাসে ধরে গেছে। এই বয়সে এটা খাবো না। ও আসে যখন আগে, প্রত্যেকবার আসে যখন, ওর কোনো খাবার সমস্যা থাকতো না, যা দিতাম ও খেত। হ্যাঁ, কিন্তু এখন ও কিচ্ছু খেতে চায় না। না এটা খাবো না, এটা খাবো না, এই ভাজা খাবো না, এই মাছ খাবো না, ওই মাংস তো খেতেই চায় না। এতটাই চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এই গ্যাসে। মানে কি বলতো, এখন ভয় ধরে গেলে না, গ্যাসটা এমন জিনিস, যদি তোমার মধ্যে ভয় ধরে যায় গ্যাসে, তাহলে দেখবে তুমি অর্ধেক খাওয়াই ছেড়ে দেবে। কারণ এখন মানুষের জল খেলেও গ্যাস হচ্ছে, মানে এটা একটা ইন্টারন্যাশনাল ডিজিজ। এমন কোনো মানুষ নেই যে তার মুখে শুনবে না তার গ্যাস হয় না, অম্বল হয় না, অ্যাসিডিটি হয় না। আমাদেরই সামনে যে চা খাই না, সঙ্গে সঙ্গে মুখটা টক হয়ে যায়। ওই জন্য আমি কি করি, মুড়ি দিয়ে চা খাই। আমি ওকেও বললাম তুই চাটা শুধু খাস না, এমনি স্টমাকে তুই মুড়ি দিয়ে খা। আর বিস্কুট দিয়ে শুনবে নাকি? বললাম নিরামিষ খাবো, শুনবে নাকি মরদা? নিরামিষ খাবো। আচ্ছা বলো, এতদিন পর আসে, ওকে নিরামিষ খাওয়ানো যায় বলো? এটা ওটা সব নিয়ে চলে এসছে। নিরামিষ খাওয়া, আমি বললাম তোকে খেতেও হবে, একটা গ্যাস ওষুধ খেলে তাদের কষ্ট হবে না। এই হচ্ছে ব্যাপার, জানো কি করবো বলো, খেতে তো হবেই মানুষকে। যতই গ্যাস অম্বল অ্যাসিডিটি হোক, ওষুধ খেতে হবে, আবার খেতেও হবে। খেয়েছিস? একটু 10-15 মিনিট নে, তারপর খাবি। এখন কিছু খাবি না। আর চায়ের সাথে কালকে কি খেয়েছিস? কালকে তো কিছু তেমন রাতে মাল। ও কালকে রাতে কি হয়েছে, আমাদের পান্না থেকে ও বলেছে বলাটা একটু মালপোয়া আনবে পান্না থেকে। তো মালপোয়া নিয়েছিল রাতের বেলা। তো রাতের বেলা ভাত খাওয়ার পর ও শুধু এক পিস মালপোয়া খেয়েছে। ওই মালপোয়া খাওয়ার পর বলছে দিদি আমার বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে। ছাদে গেছে, ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছে, এই করছে জানো। তো আমরাও ওর সাথে সাথে গিয়ে সব ছাদে হাঁটাহাঁটি করলাম। আমাদেরও একটু কদিন ধরে আইঠাই করছে, শরীরটা একটু উল্টা পাল্টা খাওয়া হয়ে গেছে। সকালবেলা উঠে আমি, মা, বোন সবাই একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। কারণ আজকে একটু রিচ রান্না হবে, কি রান্না হবে তোমাদের দেখাবো অবশ্যই। ওই জন্য একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। আর আমি এখন বললাম তুই টিফিনটা দরকার হলে একটুখানি চা মুড়ি খা, তারপর ফল খেয়ে নিবি। আজকে আর রুটি ফুটি খাস না, চল এখানে ফল আছে, ঢাকা দেবো আছে, পরে খাবো। খেয়েছিস? খেয়েছিস? আর কত রাতে মাম্পাস হয়েছে বল না, ও আবার মেনটেন করে। প্রত্যেকদিন রাতের বেলা আমি লাইট টর্চটা, মোবাইলের লাইট জ্বালাই না, টর্চটা জ্বালিয়ে ওইদিকে দরজা খোলা রাখি। কি করছি বাবা, টয়লেটে যাবো, দেখি মুখ ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুলো, তার কোনো ব্রাশ ফ্রাশ করে, ব্রাশ তো ডাইনিং দিয়ে করে গেল, করে তারপর মুখ টুক পরিষ্কার করে ধুলো, দিয়ে মুখ মুছলো, তারপর কি মাখলো, মানে আমার মেয়ে না প্রচন্ড ডিসিপ্লিনে চলে। মানে ও আগে এরকম ছিল না, কিন্তু ও দেখেছে কি বলতো, বলে না যে মায়ের অভ্যাসটা না, মায়ের অভ্যাসটা কিন্তু দেখবে মেয়েরা বেশি করে অ্যাডপ্ট করে, ছেলেদের থেকেও মেয়েরা বেশি অ্যাডপ্ট করে। কেন দেখেছে, ও দেখে প্রত্যেকটা দিন মা শুতে যাওয়ার আগে মা মানে কি সিটিএম যাকে বলা হয়, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং বা নাইট ক্রিম যেটাই হোক, আমি মেখে তারপরে শুই। সে আমার যতই রাত হয়ে যায়, ও না সেই জিনিসটা ফলো করে ওকে আমি দেখছি, কয়েক বছর ধরে দেখছি, এই 1-2 বছর ধরে দেখছি, ওর রুটিনটাও পুরো চেঞ্জ করে দিয়েছে। ও রাত 1টা-1:30 অবধি ঘুমাচ্ছে, পড়ছে, 1:30টায় পড়া কমপ্লিট করে ও ব্রাশ করে, আমরা সবাই ব্রাশ করেই শুই, ব্রাশ করে তারপরে ও মুখে ফ্রেশ ওয়াশ দেয়, টোনার মাখে, ময়শ্চারাইজার মাখে। ও তো এখন বেশি বয়স না, ওই জন্য নাইট ক্রিম ও ইউজই করে না, ওকে ময়শ্চারাইজার দিয়েছি, ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার দেখিয়ে দেবো তোমাদের ও কোন ময়শ্চারাইজার ইউজ করে। তো ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা মেখে তারপর ও ঘুমাতে যাবে। আবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু শুধুমাত্র জল দিয়ে মুখ ধুই, ওকে দেখবি সকালবেলা ঘুম থেকে উঠে ও মুখে যে ময়শ্চারাইজারটা মেখে শুয়েছিল সেই ময়শ্চারাইজারটা ও রিমুভ করে, ও ফেস ওয়াশ দিয়ে সেটাকে ধুয়ে তারপর টোনার মাখে, ময়শ্চারাইজার মাখে, সানস্ক্রিন মেখে তারপর স্কুলে যায়। এই হচ্ছে একটা মানে এই যে জিনিসটা ও নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে, ও যে নিজের ওপর যত্নটা ও ছোট থেকে শিখেছে যে আমি যতই যাই করি, আমি 1টা-1:30 যাই করি অবধি পড়াশোনা করি না কেন, আমাকে কিন্তু আমার নিজের যত্নটা নিজেকে নিতেই হবে, সে চেক করেই হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10 মিনিট নিজেদের জন্য দেওয়া যায়। তো এই যে ছোট থেকে অ্যাডপ্টটা করে নিয়েছে, আশা করছি টাচুট ও এটা আজীবন মনে রেখে দেবে। এটা খুব ভালো একটা কিন্তু মানে লাইক গুণ ও অ্যাডপ্ট করেছে। তো যাই হোক,
আর আমার বোনের মেয়েটাও সেম, পিকো সেম। রাতের বেলা করে হ্যাঁ টর্চটা জ্বালানো জ্বালিয়ে কি সুন্দর মুখ টুক পরিষ্কার করে তারপর শুরু। এটা একটা হেলদি লাইফস্টাইল আমাদের, যে আমরা যখন ডেইলি সানস্ক্রিন মেখে যেত মামটা। হ্যাঁ ও স্কুলে ছোট থেকে পারফিউম ছাড়াও স্কুলে যাবে না, পারফিউম ইউজ করবে না, একটা মানে ডিসিপ্লিন মেনটেন করা সবকিছু। যেমন আমরা সকালবেলা উঠে আমাদের যেমন ডেইলি নিড থাকে ব্রাশ করা, ব্রেকফাস্ট করা, স্নান করা, খাওয়া দাওয়া করা সবকিছু, ঠিক তেমনিও কিন্তু এই রূপচর্চার হ্যাবিটটা আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু, এটা রূপচর্চা না, এটা নিজেকে মেনটেন করা, নিজেকে নিজে মেনটেন করা, আর কিছুই না, নিজের উপর যত্ন নেওয়া, আর কিছু না। কারণ নিজের যত্ন না নিলে আর কেউ আর পাঁচটা মানুষ এসে তো আমাদের যত্ন করবে না, নিজের যত্নটা নিজেই করতে হবে। তো সেটা তোমায় বুঝে শুনে করতে হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বোনও বলছে, আসলে ওরা ওই ঘরে শোয়, আমরা তো এইদিকে শুই, বলছি জানিস দিদি রোজ রাতে দেখি ও টর্চ জ্বালায়, মানে ওরা ঘুমায় ওদের ডিস্টার্ব করে না, টর্চ জ্বালিয়ে দেখি ও রূপচর্চা করে তারপর শুতে যায়। তারপর আবার বোনকে আদর করে, বোনকে আদর করে তারপর ঘুমাতে যায়, আবার স্কুল যাওয়ার আগে আবার বোনকে আদর করে, বোনকে আদর করে তারপর স্কুলে যায়। খুব ভালো লাগে দেখতে, তাই না বল? কি জানো তো, একটা জিনিস দেখবে, আমরা মারা, আমরা গৃহিণীরা যদি নিজের যত্ন আমরা নিজেরা না নিই, যদি আমরা নিজেরা মেনটেন না থাকি, পরিপাটি না থাকি, তাহলে আমাদের সন্তানরা কি শিখবে বলো? ওরা দেখছে যে আমার মাই তো সারাদিন এলোমেলো হয়ে থাকছে, মানে অগোছলো হয়ে থাকছে, কোনো স্কিন হেয়ারের যত্ন নিচ্ছে না, তো আমরা কি শিখবো? এটা একটা কিন্তু ভালো পয়েন্ট। হ্যাঁ, মাকে দেখে মানে বেশি করে শেখে কি বলতো, মেয়ে সন্তানরা বেশি শেখে, মাকে ফলো করে যে মা কি করছে, মা কি মাখছে, মা কিভাবে চলাফেরা করছে, মা কি কি কিনছে, মায়ের কিসের ওপর বেশি ন্যাক, এগুলো কিন্তু দেখো। আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখবে যে আমার কিন্তু পোশাক আশাকের ওপর বেশি ফ্যাশনেশন নেই, ওই যে দামি ব্র্যান্ড বলো বা একটা ভীষণ দামি সুন্দর জিনিসপত্র পরেই যে আমাকে বাইরে বেরোতে হবে, আমার মধ্যে সেটা নেই, ঠিক আছে? আমার নর্মাল আমি পরে যেতাম, যাতে হ্যাঁ লোক সমাজে বেরোতে পারি সেরকম পোশাক আশাক আমি পরি, তবে বেশি কস্টলি কিন্তু আমি পরি না, বা খুব একটা পোশাক আশাক বলো আমি কিনিও না। তোমরা দেখো আমার শপিং, আমি কিন্তু কিনিও না। হ্যাঁ 5টা দোকান ঘুরি, দেখি কি নতুন ট্রেন্ডিংয়ে বেরোলো সেসব দেখি, কিন্তু আমি কিনি না, কারণ সেটার আমার উপর কোনো ন্যাক নেই। তোমরা বেশি দেখবে আমাকে ঘর সাজানোর জিনিসের উপর ন্যাক আছে, আমাকে বেশি দেখবে ও কি বলবো রূপচর্চার জিনিস কিনতে, মানে ময়শ্চারাইজার বলো, নাইট ক্রিম, টোনার, ফেস ওয়াশ, এইগুলো আমার ভ্যারাইটি মাখতে ইউজ করতে মানে ভালো লাগে। তো যেহেতু আমার নিজের ওইরকম ধরো পোশাক আশাকের ওপর কোনো ন্যাক নেই, ওই জন্য দেখেছি আমার মেয়েরও কিন্তু কোনো পোশাক আশাকের ওপর কোনো ন্যাক নেই। দেখবে আমার মেয়েও খুব একটা লিপস্টিক মাখে না, নেল পলিশ পরে না, আমিও খুব একটা লিপস্টিক কিনি না, নেল পলিশ কিনি না। তারপর ধরো আমার মেয়েও কিন্তু খুব একটা পোশাক আশাকের ওপর ন্যাক নেই যে ওকে ওইটাই কিনে দিতে হবে, এইটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে ওই জিনিসটা আমাকে কিনতে হবে, সেটা কিন্তু আমার মেয়ের মধ্যেই নেই। তোমরা দেখবে আমার মেয়ে বই পড়তে ভীষণ পছন্দ করে, ও বইটা কেনে। আর এই এখন এই ময়শ্চারাইজার কোনটা ভালো ব্র্যান্ড বেরিয়েছে মা, এই ময়শ্চারাইজারটা খুব ভালো, এই টোনারটা খুব ভালো, গরমে এই টোনারটা ভীষণ ভালো, ওই আমাকে সার্চ করে বলে মা দেখবে এই গরমে কিন্তু টোনারটা মাখবে ভীষণ ভালো। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। আমি তোমাদেরও বলি যে তোমরা নিজের যত্ন নাও, তোমরা ভালো ভালো গুণ তাদের দেখাও, দেখবে অবশ্যই অবশ্যই তোমার সন্তান তোমার সেই ভালো গুণগুলো অ্যাডপ্ট করবে। মায়ের যেমন ব্যাড হ্যাবিটগুলো সন্তান অ্যাডপ্ট করে, ঠিক তেমনি কিন্তু ভালো গুণগুলো বাচ্চারা তারা অ্যাডপ্ট করে, মানে মায়ের দেখে অ্যাডপ্ট করে। তো এই হচ্ছে, চলো এবারে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্না কি করবো না করবো তোমাদের দেখাবো। তো চলো এখানে দেখো পাবদা মাছ, কাতলা মাছ বললাম হবে, তো পাতলা মাছ ভাজা মা ভেজে রেখে দিয়েছে। আর এখানে দেখো এঁচোড় এখানে সেদ্ধ করা হয়ে গেছে, একটু নুন আর হলুদ দিয়ে এঁচোড়টা, মাছি না, এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে আগে। তো এঁচোড় দিয়ে করবো চিংড়ি মাছ, চিংড়ি মাছ করবো। ডাপে সাথে পাচ্ছে না এখনো, পুরো ভর্তি জল মুখে, একদম মুখে জল। ব্যাস 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 ব্যাস, চলো। তেলটা ছাড়া, তেল অনেক তেল আছে এখন। আমি নিয়েছি, তেল ছাড়িয়ে নিয়েছি, তেলটা অনেকটা আছে, তুলে নিতে হবে। নিরামিষ আবার কি, চিংড়ি মাছ দিয়ে করবো তো। পাবদা মাছটা আজকে জিরে আদা বাটা দিয়েই করবো, ধনে পাতা দিয়ে। এই তো
আমার পাবদা মাছ কিন্তু একদম রেডি। আর নামানোর আগে একটু কাঁচা তেল আর একটু ধনেপাতা দিয়ে নামিয়েছি। তো এইটা না সজনে শাক, জানো তো মাম্পিকু, দেখ তোমার ফোন এসছে। তো এই সজনে শাকটা কীভাবে করতে হয় আমি সত্যি জানি না, কারণ এই ফার্স্ট আমি লাইফে সজনে শাক এই শাকটা করলাম। তো দেখি একটু অন্যরকমভাবে কী করবো, সেদ্ধ করে দিই। ও বললে নাকি সজনে শাকের ভর্তা করে, আমি জানি না গো কীভাবে ভর্তা করবো এই শাকের। কে রে বাবু, কে? এই শাকটাকে না ভাপিয়ে নিয়েছি, দেখো ঠিক আছে, একদম মোটামুটি সেদ্ধ, সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি জানি না এই শাকটাকে কীভাবে করবো। তো এইটার মধ্যে না আমি ভাবছি যে 3-4খানা চিংড়ি মাছ ভেজে একসাথে বাটবো, দিই কেমন লাগে। কারণ সত্যি কথা কোনো এটার এমন করে শাকটা খেয়ে দেখলাম, বিচ্ছিরি খেতে শাকটা, সজনে শাকটা। তো এর মধ্যে একটু যদি চিংড়ি মাছ পড়ে তো মনে হয় একটু টেস্টটা বোধ হয়। কালো জিরে দেবো না, কালো জিরে ফোড়ন দেবো না, কালো জিরে দেয়, বাটা দেয়, মা দেয় বাটা। সজনে পাতা খাস না? কি সজনে পাতা খাস না? বাটা দেয়, কালো জিরে বাটা। আরে পেস্ট করলে ভালো লাগে, এটা স্মেলটা ছাড়ে। তো আমি ফোড়ন দেবো, ফোড়নে দিয়ে তো গুঁড়ো করে থাকে, এটা পেস্ট করলে তো স্মেলটা ছাড়বে, গন্ধটা। তারপর অল্প তেল দিয়ে ভাজা ভাজা কর। তুলতে দাও তো, তুই কি খাবি সজনে পাতা? এঁচোড় রান্না করা আর খাসির মাংস রান্না করা সমান। এমনি নাকি বলে গাছ পাটা, মানে একদম পাঁঠার মাংসর মতন রান্না করতে হবে, নাহলে কোনো টেস্টই আসবে না। আর এঁচোড় চিংড়ি কথাতেই আছে, এঁচোড় মানেই চিংড়ি। তো দেখো এর মধ্যে না আমি একটুখানি রসুন ফোড়ন দিয়েছিলাম, যে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েছি। রসুনটা না আমি বেটে দিইনি, আমি কুচিয়ে দিয়েছি। রসুনটা কুচিয়ে দিলে টেস্টটা ভালো হয়, মুখে পড়ে তো। এটা হয়ে গেছে। তেল দেবো, ব্যাস এই যে ভর্তা রেডি। বাট আমি একটু টেস্ট করলাম, খেতে কিন্তু খারাপ লাগলো না। যে কোনো শাক পাতার ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। আর এটা নতুন ট্রাই করলাম তো ভালো লাগলো খেতে। আরে দেখো এখন আমার রান্না বান্না কমপ্লিট হলো। আর রান্নাঘরের অবস্থা দেখো, কিছু বাসন মেজে এখানে রেখে দিয়েছি, কিছু বাসন এখানে রেখেছি, আর এখনও ওই কড়াইটা আর এই একটা জিনিস মাজলেই হয়ে যাবে। আর রান্নাঘরের অবস্থা শুধু দেখো কি অবস্থা। তো এইগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। আর চলো দেখাই কী রান্না করতে। আমার রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। এই দেখো, এই যে তোমার দেখালাম পাবদা মাছ এখানে রয়েছে, আর এখানে ডাল রয়েছে, এখানে মেয়ের মাছের ঝাল রয়েছে, আর এখানে তো শসা কাটা রয়েছে, আর এই তো ভর্তা সজনে শাক তো ভুলে যাচ্ছি। আর এখানে রয়েছে এঁচোড় চিংড়ি। নামানোর আগে গোলমরিচ আর গোটা গরম এই গুঁড়ো গরম মশলা দিয়েছি। চলো, আর লেটেস্ট আপডেট হচ্ছে এই যে আজকে ঠাকুরের জলটা বোন দিচ্ছে, অনেক বড় অনেক বড়। মানে এই কাজটা করা মানে যে কি শান্তির কাজ, আমার যে কি শান্তি লাগছে যে আমার ঠাকুর তাড়াতাড়ি করে জল পেয়ে গেল। যাক চলো। আর এখানে দেখো মেয়ে বইপত্র দিয়েছে আজকে। আমার হাজবেন্ড এত শাক পাতা খেতে ভালোবাসে, বাজারে নতুন কোনো শাক যদি দেখে তো সেটা আনবেই আনবে। মানে ও সবজি শাক এগুলো খেতে ভীষণ পছন্দ করে। মানে ওর থালাতে আমাকে লাঞ্চে মোটামুটি 2 থেকে 3 রকমের কিন্তু সবজি শাক দিতেই হবে। তুমি মাছ মাংস ডিম নাই দাও ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু তোমার শাক সবজিটা ওর চাই। আর সত্যি এটা খাওয়া উচিত, শাক সবজি খাওয়া উচিত। আমি বলছি কি বিচ্ছিরি খেতে গো, ওটা কি করে খাবে? বিরিয়ানি কত সুন্দর টেস্ট, কিন্তু বিরিয়ানিতে কোনো গুণাগুণ আছে? কোনো গুণাগুণ নেই, সেটা মুখের টেস্টে আমরা খাই। আর এই সব শাক লতা পাতা এদের নিজস্ব কোনো টেস্ট নেই, কিন্তু খেলে তোমার ভালো। তাহলে হ্যাঁ সে কথাটা ঠিকই বলেছো, কিন্তু আজকালকার বাচ্চাগুলো কেউ তো এই শাক লতা পাতা কেউ খায় না। তো আমি আর আমার হাজব্যান্ড খাবো, বোন ওগুলো যে খাবে না, আর মা যদি একটু খায় তো খায়, আর বাচ্চাগুলো তো খাবেই না। তো চলো এবারে স্নান করব, তারপর খেতে দেবো বাচ্চাগুলোকে। ওদের সবার স্নান টান করে রেডি হয়ে গেছে, আর ওখানে তো বোন পুজো দিয়ে দিচ্ছে।
এই যে অনেক বড় একটা কাজ। চলো, আর এই দেখো, আমি ভেবেছিলাম বোধহয় ও কিনে নিস যা, তো এখন বলছে না আমাকে একজন দিয়েছে, একটা দাদার গাছে হয়েছে, তো সে পেরে দিয়েছে। বেশি আনিনি, কিন্তু কি দারুণ দেখতে। আমি সত্যি এটা প্রথম দেখলাম। আর এটার নাম বলছে ঘি লঙ্কা, তাই তো গো? আর ঘিয়ের নাকি ডললে নাকি ঘিয়ের একটা সেন্ট হয়। আমি এইবারে দেখি নার্সারিতে গেলে এরকম গাছ একটা বলে আনবো। আমি এরকম প্রথম দেখলাম, অনেক রকমের দেখেছি, বাট এটা ফার্স্ট এরকম লঙ্কা দেখলাম। কাকিমার কাছে? ও ওই দাঁড়াম দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:30টার মতন। তো দুপুরে ওইটুকু শ্যুট করে আর কিচ্ছু শ্যুট করা হয়নি, ভিডিওটা এন্ড না করেই আমি রেখে দিয়েছিলাম। শরীরটা না ভীষণ খারাপ, মানে এত মাইগ্রেনের ব্যথা করছিল কি বলবো। এই গরম পড়তে না পড়তে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে জানো তো। তো যাই হোক, আবার ইভিনিং থেকে ব্লগটা কন্টিনিউ করছি, কারণ ব্লগটা তো শেষ করতে হবে। তো ছাদে এসেছি, মেয়ে পড়তে যাবে, তো ওর মতন বেরিয়ে যাবে। ওকে তো এখন আর কিছু হাতের সামনে দিতে হয় না, বড় হয়ে গেছে, সব কিছুই নিয়ে নিতে পারে। শুধু জলটা ভরে দিয়ে এসেছি। আর মা এখন গাছের মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করছে, মানে ওই পোকামাকড় মারার যে ওষুধ সেটা গাছে দিচ্ছে। কারণ দুদিন আগে না আমরা গাছে সর্ষের খোল দিয়েছিলাম, আর সর্ষের খোল গাছের গোড়ায় দেওয়ার দুদিনের মাথাতেই কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, নাহলে গাছে পোকামাকড় এইসব লাগে, জানো তো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, আমি গরমকালের জন্য কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম, এখনও কোকিল লাগছে দেখো। তো গরমকালের কয়েকটা চারা গাছ নিয়ে এসেছিলাম জানো তো, ম্যান্টন থেকে। আমি আর আমার বোন গেছিলাম বাজারে, তখন নিয়েছিলাম। তো দেখলাম যে সেই গাছে আবার কড়িও চলে এসেছে, তোমাদের একবার দেখাই। ইভেন কয়েকটা গাছে তো ফুলও ফুটে গেছে জানো, দাঁড়াও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। আর এই দেখো, এইটা হচ্ছে গরমের কসমস জানো তো। এই দেখো কি সুন্দর ফুল ফুটে গেছে, খুব তাড়াতাড়ি দেখলাম গাছের মধ্যে কড়ি চলে এলো, ফুলও ফুটে গেছে। দু রকম গাছ বসেছে, একটা দেখো হলুদ আর একটা একটু অরেঞ্জ আর হলুদ শেড, ভীষণ ভালো। আর এই দেখো যেটা দেখানোর জন্য, এইটা হচ্ছে তোমার বেল ফুল। কত বড় কড়িটা, এত বড়, তাহলে যখন ফুটবে ভাবতে পারছো কত বড়। আমি কিন্তু এই প্রথম দেখলাম এত বড় বেল ফুল হয়। ভীষণ গন্ধ জানো তো, খুব সুন্দর একটা গন্ধ, ব্লাড হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, এখানে সব গাছগুলো, এগুলো আমি অনেকদিন আগেই নিয়েছিলাম নার্সারি থেকে। সব গাছগুলো বড় হয়ে গেছে, এগুলো সব সূর্যমুখী। এখানে আমার 4 রকমের সূর্যমুখী আছে, সব বড় বড় হয়ে গেছে। ইভেন দেখো কড়িও চলে এসেছে, দেখো কড়িও বেরিয়ে গেছে। এগুলো আমার বোন আসার আগে আমি নিয়েছিলাম, ঠিক আছে। কড়ি চলে এসছে দেখো, সব মাথায় মাথায় কড়ি চলে এসছে। আর এখানে দেখো মা, এটা কি গাছ জানো মা? দোপাটি। এই দোপাটি গাছে দেখো ফুলও হয়ে গেছে, বেগুনি কালার। এই দেখো, আমি এই প্রথম দোপাটির চারা বসালাম, অনেক কড়ি এসছে। মা তোলেনি কেন জানি না, এখানেও একটা কসমস আছে। চলো, ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার করবিগুলোকে তোমাদের আরেকবার দেখিয়ে দেখো কি দারুণ। এই করবি গাছটাকে আমরা এইখানটা রেখেছি, দেখেছো, জায়গা চেঞ্জ করেছি। আর এইটা হচ্ছে থোকা করবি, এই দেখো। চলো টাটা।